আমরা মেয়েদের জীবনটা যতটা সহজ মনে করি আসলে কিন্তু একটা মেয়ের জীবন ততটা সহজ না। একটা মেয়ের জীবনে চলার পথটা খুবই কঠিন। মেয়েদের জীবনে কিন্তু বিয়ের আগে থাকে একরকম আর বিয়ের পরে তার জীবনটা হয়ে যায় অন্যরকম। প্রতিটা মেয়ে কিন্তু জীবনের সাথে লড়াই করতে হয়, যুদ্ধ করতে হয়। আর এই লড়াইয়ে যুদ্ধে টিকে থাকার নামই হচ্ছে জীবন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এই তো সকালে ঘুম থেকে উঠেই সকালে নাস্তা বানানোর জন্য চলে আসলাম। আর আমি এখানে আলু কুচি করে তারপর কারেন্টে চুলে আলু বসিয়ে দিছি, কারণ অনেক দিন ধরে বাসায় রুটির সাথে আলু ভাজি খাওয়া হয় না। আর আমার মেয়েরা যেহেতু আজকে বাসায় আছে, ওরা আবার সুজি বা অন্যরকম কোনো কিছু পছন্দ করে না। রুটির সাথে আলু ভাজিটা করলে ওরা সবাই পছন্দ করে। তো ভাবলাম যে আজকে যেহেতু বাসায় আছে ওদের জন্য আলু ভাজি করে নিই। তো আর আমি এখানে রুটির কাই করে নিছি। তো আমার শাশুড়ি আবার রুটিগুলো সেঁকে নিছে, আমি অন্য কাজ করতেছি। আসলে একটা পরিবারে যখন সবাই মিলে কাজ করে তখন কিন্তু যে কোনো কাজই সহজ হয়ে যায়, তবে একজন মানুষ একা করতে গেলে কিন্তু ওই কাজগুলো কঠিন হয়ে যায়। তো আজকে যেহেতু শুক্রবার, তো দুপুরে রান্নার জন্য চলে আসলাম। আর শুক্রবারে কিন্তু সবাই যেহেতু বাসায় থাকে, যদি একটু কাজ বেশি হয় তারপরেও কিন্তু ভালো লাগে যখন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে, যে মানে কষ্ট হইলেও কিন্তু আসলে তারপর ভালো লাগে। তো এখানে আমি গরুর মাংসটা একটু ছোটো ছোটো করে কেটে নিছি, কারণ আমার শ্বশুর আবার খাইতে পারে না শক্ত হইলে। আর ছোটো ছোটো করে কেটে নিলে তাড়াতাড়ি মাংস সিদ্ধ হয়ে যায়, নরম হয়। তো তার জন্যই আমার ছোটো করে কাটা। হয়তো অনেকে বলতে পারে গরুর মাংস এত ছোটো ছোটো করে কেটে নিছে কেন। আসলে আমি মানে পরিবারের যদি একজন মানুষ যদি কোনো কিছু না খাইতে পারে তাহলে কিন্তু আসলে ভালো লাগে না। তবে শক্ত থাকলে কিন্তু আমার শ্বশুর এই খাবার খাইতে পারে না। তো যদি না খাইতে পারে আসলে খুবই খারাপ লাগবে। তো আমি মাংসটাকে ভালো করে হাতে মেখে তো এখন বসিয়ে দিছি। আসলে একটা মেয়ে না পরিবারের সবার দিকে নজর রাখে, যে কে কোনটা পছন্দ করে বা কার কোনটা প্রয়োজন, কিন্তু একটা মেয়ের প্রতি কিন্তু এতগুলা মানুষ কখনোই খেয়াল রাখে না। তবে সব পরিবারে না, কিছু কিছু পরিবারে এরকমটা আছে। তবে আমার মনে হয় যে একটা পরিবারে একটা মেয়েকে সবাই মানে একটু দেখে শুনে রাখাই ভালো, কারণ একটা মেয়ে যদি সবার মন রাখতে পারে, সবার মন রক্ষা করতে গিয়ে কিন্তু ওই মেয়েটা তার জীবনের চাহিদা আশা সব কিছুই কিন্তু ভুলে যায়। তার নিজের কোনো চাহিদা থাকে না, সবাইকে হাসি খুশি রাখতে যেয়ে কিন্তু তার পছন্দ অপছন্দের কথা একদমই কখনোই বলে না, যে তার এটা পছন্দ ওইটা পছন্দ। আর একটা মানুষকে যদি অনেকে বলে কি শাশুড়ি বৌমা ওদের কোনো মিল নেই, ওরা কেউ কাউকেই ভালোবাসে না। তবে আমি মনে করি শাশুড়ি যদি ছেলের বউকে ছেলের বউ মনে না করে, মেয়ের মতো মনে করে, আর মেয়ের বৌমাও যদি শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করে, তাহলে কিন্তু ওই সংসারে কখনোই মানে ঝগড়া হবে না বা কোনো মন খারাপ হবে না, সবার মধ্যে কিন্তু ভালোবাসা থাকবে। তো আজকে কিন্তু অনেক কথাই বলে ফেলছি। তো এই তো আমার বড় মেয়ে বলতেছে আম্মু আজকে পোলাওর মধ্যে একটু গাজর দিও, কারণ গাজর দিলে ওর আবার খুব ভালো লাগে, ওই পোলাওটা একটু ও খাইতে পারে। তো তার জন্য আজকে পোলাওতে গাজর দেওয়া, কারণ সব মায়েরাই কিন্তু চায় তার বাচ্চাদের মন রক্ষা করার জন্য, বাচ্চারা কোনটা পছন্দ অপছন্দ ওইটাই কিন্তু খেয়াল রাখে একজন মা। তো আমি তার জন্যে গাজর দিয়ে দিছি। তবে গাজর দিলে কিন্তু আসলে আমার কাছেও খুব ভালো লাগে ওই পোলাওটা খাইতে। আমি কিন্তু এমনি তো পোলাও তেমন একটা খাই না, তো আর এমনি কিছুটা গাজর দিলে ওই পোলাওটা একটু খাই। তো আর এখানে আজকে মাছ দিয়ে আলু দিয়ে ভর্তা করে নেব। আর আজকে আপনাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমার কিন্তু রান্না হয়ে গেছে। আর এই ভর্তাটা আমার শ্বশুর অনেক পছন্দ করে, এই ভর্তা থাকলে আমার শ্বশুর আর অন্য কোনো কিছুই লাগে না। আসলে আমার শ্বশুর আবার মাছের ভর্তাটা খুবই পছন্দ। তো আমি চেষ্টা করি আমার শ্বশুর শাশুড়ি বা সবার পছন্দের জিনিসই রান্না করা, তাদেরকে করে খাওয়ানোর যতটুকু আমি পারি করি। তো এই তো আজকের মতন এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।